হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ডাব্লিউবি টেটের ম্যাথ সলিউশনস ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 3, যেখানে আমরা 2017-র যে ম্যাথগুলি ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও আমাদের 13 এবং 14 বা 13 এবং 15-র ম্যাথের সলিউশন ভিডিও পেয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। যারা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে ইভিএস এবং সিডিপিরও ক্লাস চলছে, সেইগুলো অবশ্যই তোমরা আগে দেখবে। এবং টেলিগ্রামে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জবস একাডেমি, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। আর ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য একটা স্পেসিফিক্যালি করা আছে গ্রুপ, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো, কেবলমাত্র ডাব্লিউবি টেটের সংক্রান্ত ডিটেলসের জন্য বা আপডেটের জন্য। তো আমাদের এখানে দেখো, টোটাল ইউপি টেট, সি টেট, এইচ টেট এবং ত্রিপুরা টেট, বিভিন্ন টেট মিলিয়ে আমাদের প্রায় 32টি মতো সেট কালেক্টেড হয়েছে। এবং যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে শুরু করছি, বাদ বাকি সমস্ত সেটগুলো প্র্যাকটিস সেট হিসাবে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। তো তোমরা থাকো এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো ভবিষ্যতের আরো অন্যান্য ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ, প্রথমে একের টেট 13, টেট 15 হয়েছে। আজকে টেট 17-র ম্যাথ নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ক্ষেত্রে বাকি যেগুলো রয়েছে সেগুলো থেকে কোনো একটা নিয়ে হয়ে যাবে। তো আজকে দেখো, প্রথমত 2017-র যেটা মেন জিনিস ছিল সেটা আমি দেখলাম, যেটা হচ্ছে সিম্পলিফিকেশন। যে সিম্পলিফিকেশন স্মার্ট, সে সব করতে পারবে, যে পারবে। কারণ বাকি সিম্পলিফিকেশন ছাড়া বাকি অঙ্কগুলো জল ভাতের মতো ছিল, সহজ। সিম্পলিফিকেশন গুলো সহজই, কিন্তু টাইম নেওয়ার মতো, টাইম টেকিং ছিল। তো সেগুলোকে যত সহজে, যত বুদ্ধি করে তোমরা করতে পারবে, তত ইজিলি সেগুলোকে করে চলে আসবে। ঠিক আছে, যেমন প্রথমে দেখো একটা রয়েছে সিম্পলিফিকেশন, যেটা রয়েছে 1/9 ইন্টু 1/9 প্লাস 9/10 ইন্টু 9/10। তো এখানে যদি লক্ষ্য করো, দেখতে পাবে দুটোই সংখ্যা আছে, একটা হচ্ছে 1/9, একটা হচ্ছে 9/10। তো এই 1/9টাকে আমি এ ধরে নিলাম, আর 9/10টাকে আমি বি ধরে নিলাম। সেটা যদি আমি বি ধরে নিয়ে দেখো, পুরো সিম্পলিফিকেশনটাকে যদি লিখি, তাহলে এখানে পেয়ে যাবো কি? দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক, তাহলে এখানে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এখানে রয়েছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, এইখানে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ভাজিত, এখানে কি আছে, এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ প্লাস বি বাই এ মাইনাস বি। আর এখানে বিয়োগ রয়েছে এ মাইনাস বি বাই এ প্লাস বি, গুণ এখানে কি রয়েছে, এ প্লাস এ বাই বি যোগ বি বাই এ। এটা ক্লিয়ার? এবার দেখো, এই দুটোর মধ্যে যদি যোগ করি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর লসাগু চলে আসবে, যেটা হবে, জায়গার বড্ড অভাব হবে এই অঙ্কগুলো করার জন্য। একটু সাইড থেকে করে নিচ্ছি। তো এখানে দেখো, প্রথম ক্ষেত্রে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এলসিএম। এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। ভাজিত এখানটা তো তাই, এ প্লাস মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেখান থেকে আমরা পাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এখান থেকেও আমরা পাবো এ বি, যেখান থেকে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, এবার দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 4ab, মানে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার বাই, নিচেতে দেখো যেটা আছে সেটাই রেখে দাও, যেটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। গুণ করে এটা উল্টে দাও, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেখান থেকে আমি পেয়ে যাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, নিচেতে দেখো এটাও এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে 4ab গুণ এখানে যেটা আছে সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। দেখো, 4ab এর সাথে এ বি গুণ করো, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। পুরোটার সাথে এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দাও, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দাও, তাহলে পড়ে থাকছে আলটিমেটলি 1, যেটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট, এ বিসি ত্রিভুজের এ বি সমান এসি সমান 20 সেন্টিমিটার হলে বি এসি 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, এ বি সি, যার এ বি সমান এসি 20, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই কোণটা বি এসি কোণ 30 ডিগ্রি।
তা যদি এই কোণটাকে আমি ধরে নিই থিটা, তাহলে কি হবে এর আর সমান দুটি বাহু যদি এ হয়, এই দুটোকে যদি এ ধরি, তাহলে এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। যদি এটা থিটা হয়, তাহলে এখানে কি হবে হাফ ইন্টু 20 স্কোয়ার ইন্টু সাইন 30 ডিগ্রি। এইভাবে ধরে নেবে, কারণ এইভাবে ধরার জন্য দিয়েছে, অন্যভাবে করতে গেলে তোমাকে একটু লেন্দি করে নিতে হবে বা একটু বেড়ে যাবে অঙ্কটা, আর কিছু না। তো এখানে কি হয়ে যাবে হাফ ইন্টু 400, সাইন 30 ভ্যালু হচ্ছে 1/2, তাহলে 1/4 মানে হয়ে যাবে 100 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। তোমরা শুধু কাউন্ট করতে থাকো যে কতগুলো অঙ্কের উত্তর অপশন সি হয়। নেক্সট 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1 এরকম দেওয়া রয়েছে। তো এটাকেও দেখো আমরা 1.1 কে আমরা এ, 1.2 কে আমরা বি, আর 1.3 কে আমরা সি যদি ধরে নিই, তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে পারি এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। একে যদি আমি ফর্মুলাতে ভাঙি তাহলে কি পাই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা ঠিক, এটা আমি পাই। এবার দেখো এখান থেকে যদি আমি হাফকে বার করে নিই 2 দিয়ে গুণ করে, অর্থাৎ এখানে দেখো 2 দিয়ে গুণ করবো এই 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 পদটাকে পুরোটাকে, সেই জন্য বাইরে যদি আমি হাফ নিয়ে চলে আসি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এইটা থেকে এত দূর করার পরে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি তিনটেতেই প্লাস আছে, তাই না? এখানে দেখো লক্ষ্য করো 1 + 1 প্লাস 1.2 প্লাস 1, এইখানেই একমাত্র সবগুলোতে প্লাস রয়েছে। আচ্ছা এইখানটাতেও রয়েছে অপশন বি তে, কিন্তু এই দুটো দেখো প্রথমে বাদ চলে গেল, এই দুটো তো হবে না, ঠিক। আর এখানে যেটা হয়েছে দেখো এখানে কি আছে, এখানে মাইনাস এবি আছে না, তাই 2 দিয়ে গুণ করলে -2ab হবে, -2bc হবে, -2ca বা এসি হবে। সেক্ষেত্রে যদি আমরা ফর্মুলাগুলো ইউজ করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে -2ab থাকে, তাহলে মাইনাসে আসবে মাঝখানের গুলো, তাহলে সেগুলো মাঝখানে যেটা মাইনাস দেখো 3 আর 4 তো বাদ চলে গেছে, তাহলে এখানে দেখো একমাত্র মাইনাসে রয়েছে, এইখানেই দেখো মাইনাসে রয়েছে, এখানে দেখো প্লাসে রয়েছে, তাহলে এটা বাদ চলে যাবে। তো এইখান থেকে এত দূর পর্যন্ত করেই আমি আনসার করে দিতে পারবো অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এখানে 0.5 যা 1.2 1/2 ও তাই, ঠিক আছে। তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো সেখান থেকে আমি দেখো এটা যদি আমি করি তাহলে এখান থেকে 1/2 কে আমি বাইরে বার করে নিলাম, আর 2 দিয়ে গুণ করার জন্য 2a স্কোয়ার হয়ে যাবে, সেই জন্য একটা স্কোয়ার এখান থেকে, যেখান থেকে আমরা পেয়ে যাবো a মাইনাস বি এর হোল স্কোয়ার, একটা পেয়ে যাবো প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার, একটা পেয়ে যাবো সি মাইনাস এ এর হোল স্কোয়ার, ঠিক। এবারে 1/2টাকে যদি আমি 0.5 বানিয়ে নিই, তাহলে 0.5 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। এবার মান বসিয়ে দাও, এ বি সি এর মান বসিয়ে দাও, তাহলে দেখো চলে আসবে অপশন নাম্বার এ এর সাথে, যেটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 84, 72। সংখ্যা তিনটি লসাগু কত? ঠিক আছে, সংখ্যা তিনটি লসাগু কত? এখানে যদি দেখো যে এরকম দেওয়া আছে, তো এটাকে কি করতে হবে, যে সংখ্যা তিনটি ধরে নাও এ বি আর সি, এটা মুখে মুখে অ্যান্সার করে দিতে পারো 84 অপশন টেস্ট করে বা এসব কিছু করে, কিন্তু যদি মেথডিক্যালি যায় তাহলে তিনটের সঙ্গে যদি এ বি সি হয় তাহলে দুটি করে নিয়ে গুণ, মানে এ বি সমান হচ্ছে 42, তারপর হচ্ছে বি সি সমান হচ্ছে 84, তারপর হচ্ছে এ সি সমান হচ্ছে 72, ঠিক। এবার তিনটাকে যদি গুণ করি আমি তাহলে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 42 গণিত 84 গণিত 72, বা এ বি সি সমান আসবে √42 ইন্টু 84 ইন্টু 72। এর যদি আমি বর্গমূল করি তাহলে আমি পেয়ে যাবো 504। এ বি সি সমান, এ বি সি যদি 504 পেয়ে যায় তাহলে এ বি ভাগ করলে দেখো সি পড়ে থাকবে, কারণ এ বি সি বাই এ বি সমান সি হয়, তাহলে 504কে 42 দিয়ে ভাগ করলে সি পেয়ে যাবে, সি সমান হচ্ছে 504 বাই 42 সমান হচ্ছে 12। তারপরে এ সমান কত হবে, দেখো বি সি ভাগ করলে এ পেয়ে যাবে, যেটা হচ্ছে 504 বাই 84, যেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কত 6, আর বি পেয়ে যাবে এসি ভাগ করলে, যেটা হচ্ছে 504 ভাজিত 72, যেটা পেয়ে যাচ্ছে 7। তার সংখ্যা তিনটি হচ্ছে 12, 6 আর 7, এদের লসাগু কত হবে, 12 আর 6 লসাগু তো 12ই হবে, আর 7 12 84, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট, 1 + 1/0.1 ডিভাইডেড বাই এরকম দেওয়া রয়েছে। তো এইখানে দেখো তুমি ভাববে হয়তো যে এইটাতেও তো আমরা ধরে নিতে পারতাম,
তো এটাতে ধরার প্রয়োজন নেই, কারণ অপশন যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো দেখো এরকম বিস্তৃত আকারে অনেকটা রয়েছে। তো এটা থেকে আমি কি করব, শুধু এই ওপরের যোগটাকে করব, যে ওপরের যোগটাকে যদি আমি করি তাহলে পেয়ে যাবো দেখো 0.1 প্লাস 1 বাই 0.1 বাই, এখান থেকে যদি আমি এটাকে করি লসাগু করি তাহলে কি আসবে, এইটাই লসাগু আসবে 0.1 ইন্টু 0.11, এটা করলে 6 কে গুণ হয়ে যাবে তোমার 1 দিয়ে মানে 0.6, প্লাস 0.3 কে হয়ে যাবে 1 দিয়ে মানে 0.33, আর 3 কে হয়ে যাবে 1 দিয়ে মানে 3, এটাই পড়ে থাকবে। বিয়োগ ওপরে কি আসবে, যেটা আছে সেটা লিখে দাও, 0.1 ইন্টু 0.11 বাই 3 বাই, এখানে গুণটা করে দাও, গুণটা করলে হবে 0.2 বিয়োগ যোগ 0.11 প্লাস 1। ঠিক, এবার এবার দেখো এই উপরের এই যোগটা যদি করি তাহলে 1.1 হয়ে গেল, তাহলে 1.1 বাই 0.1 গুণ করে দেবো আমি, তাহলে 0.1 ইন্টু 0.11 বাই 0.6 প্লাস 0.33 প্লাস 3 বিয়োগ এখানে রয়েছে 0.1 ইন্টু 0.11 বাই 3 ইন্টু এটা উল্টে যাবে 1 বাই, এইটাই চলে আসবে, এইটাই সেম এখানে। ওকে, তো এখানে দেখো একটা কেটে যাবে না, 1.1 এর সাথে 1.1টা কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে, পড়ে থাকবে দেখো 1.1 ইন্টু 0.11 বাই 0.6 যোগ 0.33 যোগ 3 বিয়োগ এখানেও 3 দিয়ে এটাকে যদি গুণ করে দাও যেটা এখানে বসেছে, তাহলে দেখো উপরে থাকছে 0.1 ইন্টু 0.11, 3 দিয়ে গুণ করে দেখো যেটা এইদিকে আছে সেটাই চলে আসবে 0.6 প্লাস 0.33 প্লাস 3। এবার এদের এলসিএম দেখো এটাই আসবে 0.6 প্লাস 0.33 প্লাস 3, তাহলে উপরে যা আছে লব দুটো বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে দেখো 0.11 দুটোতে আছে কমন, তাহলে সেটা কমন নিয়ে নেবো, 0.11 কমন, তাহলে 1.1 মাইনাস 0.1 যার ভ্যালু হচ্ছে 1, এই দুটো থেকে আমি কি পাবো 1 পাবো, তাহলে 1 কে 1.11 দিয়ে গুণ করলে 0.11ই থাকবে, আর নিচে থাকবে 0.6 প্লাস 0.33 প্লাস 3। তো অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুইজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোন একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে এবং 3 জন ব্যক্তি পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ 4 দিনে সম্পন্ন করে। দেখো এই ধরনের অঙ্ক 2015তেও এসেছিল, তোমরা যারা ক্লাস করেছো তারা জানো বা বুঝতে পারবে। তাহলে প্রথমে আমি বার করে নেবো এই সম্পূর্ণ করতে কত সময় লাগছে, এখানে 3/4 করতে সময় নিচ্ছে 6 দিন প্রথম ক্ষেত্রে, তাহলে সম্পূর্ণ করতে সময় নেবে 6 গুণিত 4/3, উল্টে গুণ হয়ে যাবে, যেটা হয়ে যাবে 8 দিন। আর দ্বিতীয় ক্ষেত্রে 19/24 করতে সময় নিচ্ছিল 4 দিন, তাহলে সম্পূর্ণ করতে নেবে 4 গুণিত 24/19 সমান 96/29 দিন, 19 দিন সরি। ঠিক, এবার ধরে নাও প্রাপ্তবয়স্কটা এম আর বালকটা বি, তাহলে 2m প্লাস 3b এরা কাজ করছে কত দিনে, 8 দিনে কমপ্লিট করে দিচ্ছে। অন্যদিকে 3m প্লাস 5b এরা কাজ করছে কত দিনে, 96/19 দিনে। কাজটা তো একই, মানে এটা সমান। তাহলে এবার 8 দিয়ে এটাকে কেটে দাও, 8 12 96 হয়ে যাবে, তাহলে এখানে 12 দিয়ে 19টাকে তুমি এদিকে গুণ করে নিতে পারো, তাহলে 19 ইন্টু 2m প্লাস 3b সমান 12 ইন্টু 3m প্লাস 5b। এখান থেকে পাচ্ছ 38m প্লাস 57b সমান 36m প্লাস 60b, বা 2m সমান 3b, বা m বাই b সমান 3/2, অর্থাৎ পুরুষেরা যদি 3 করে তাহলে বালকেরা করছে 2 ইউনিট। তাহলে মোট কাজ কত, যে কোনো একটাতে অর্থাৎ এটাতে বা এটাতে বসিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে, যেটা ছিল 8 গণিত 2 গণিত m, m হচ্ছে 3 প্লাস বালক হচ্ছে 2, তাহলে 6 6 12, 8 12 96, তাই মোট কাজ হচ্ছে 96 ইউনিট। একজন বালক কত দিনে সম্পন্ন করে, বালক কত করছে কাজ, বালক করছে 2 ইউনিট কাজ, তাহলে 96 কাজ যদি 2 করে তাহলে সময় লাগবে 48 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 1/9 প্লাস 1/11 ইন্টু 1/9 প্লাস 1/11 মাইনাস 1/13, তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে 3টে নাম্বার আছে বা 3টে সংখ্যা রয়েছে। তো 3টে সংখ্যাকে তুমি ধরে নাও
যে 1/9 হচ্ছে এ, 1/11 হচ্ছে বি, 1/13 হচ্ছে সি। ঠিক, তাহলে কি পাচ্ছ? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই কি পাচ্ছ এখানে এ বি, প্লাস এখানে পাচ্ছ বি প্লাস সি, তারপরে পাচ্ছ বি প্লাস সি মাইনাস এ বাই বিসি, তারপরে পাচ্ছ সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি বাই এসি বা সি এ। এটা লেখার টেরা হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে। এবার যদি পুরোটার আমি এলসিএম করি তাহলে দেখো সব কোথায় চলে যাচ্ছে। পুরোটা যদি এলসিএম করি দেখো এ বি সি আসবে, তাহলে এখানে থাকবে সি, সি দিয়ে এটাকে গুণ হবে, তার আগে সি দিয়ে এটাকে গুণ করার আগে তুমি এইটাকে যদি গুণ করে নাও তাহলে সি ইন্টু এখানে দেখো এ দিয়ে গুণ করো এটাকে, এ প্লাস বি কে এ প্লাস বি মাইনাস সি দিয়ে, তাহলে আসবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, তারপর আসবে প্লাস এ বি, তারপর আসবে প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, এটা ঠিক। তারপর আসবে প্লাস, এই ক্ষেত্রে ভাগ করলে আসবে এ, তাহলে এ ইন্টু এটাকে গুণ করলে আসবে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি, তারপর আসবে প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি, জায়গার অভাব পড়ে যাচ্ছে। এরপর আর একটা হবে প্লাস দিয়ে সি ইন্টু বি ইন্টু সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, তারপরে আসবে প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি বা এবিসি। এবার এইটাকে যদি এবার পুরোটাকে দিয়ে গুণ করো, অর্থাৎ সিটাকেও দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। সিটা দিয়ে যদি আমি গুণ করি এটাকে পুরো, তাহলে মুছে নিই আমি একটু। তাহলে এখান থেকে কি আসবে? সি দিয়ে গুণ করলে দেখো এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এসি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার, তারপর আসবে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি, সরি মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। ঠিক, তো এবার এখান থেকে দেখো এই এ বি সিটা বাদে এ বি সি 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 বাকি সব কেটে যাবে। দেখো এ স্কোয়ার সি প্লাস, দেখো এখানে এ স্কোয়ার সি মাইনাস আছে কোথাও, ঠিক আছে। দেখো এ স্কোয়ার সি মাইনাস, এখানে এ মাইনাস এ সি স্কোয়ার, দেখো প্লাস এ সি স্কোয়ার, সব কেটে যাবে। মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি সবগুলোই কেটে যাবে, শুধু এ বি সি গুলো পড়ে থাকবে। এবং যেখান থেকে আমি পাবো 6abc, নিচেতে তো এবিসি আছেই, তাই যেখান থেকে এবিসি কেটে পড়ে থাকবে 6, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি তে রয়েছে। দেখো করে করে দেখাতে হচ্ছে বলে তোমাদের এত সময় লাগছে, টুকতে হচ্ছে এত কিছু, তোমরা এগুলো দেখে মোটামুটি ভাবে আন্দাজ করতেই পারবে। ওকে, দেখো এবিসির করেই এত টাইম নিয়ে নিচ্ছে, মানে 2017 অঙ্ক লেভেল, বুঝতে পারছো তো। কি বলছে যে একটি সহশিক্ষামূলক বিদ্যালয়ে একটি শ্রেণীতে দুটি বিভাগ এ এবং বি, প্রতিটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 35, তাহলে এ তেও 35 বি তেও 35, ঠিক আছে। এ তেও আছে 35 জন, বি তেও আছে 35 জন। এবার এ বিভাগে 7 জন ছাত্রী বি বিভাগে যায়, তবে এ এবং বি বিভাগের ছাত্রী সংখ্যা অদল বদল হয়ে যায়। আবার যদি বি বিভাগে 4 জন ছাত্রী এ বিভাগে যায়,
তাহলে এ বিভাগের ছাত্রছাত্রী সংখ্যা বি বিভাগের মূল ছাত্র সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাহলে এ আর বি বিভাগের ছাত্র সংখ্যা কত? এটাকে দেখো অপশন টেস্ট করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। অপশন টেস্ট সব থেকে দ্রুত, সব থেকে ফাস্ট। তো যদি দেখো 18 জন আর 11 জন হয়ে থাকে ছাত্র সংখ্যা, তাহলে 35 জনের মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে 18 জন, এখানে হচ্ছে 11 জন, তাহলে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা হচ্ছে দেখো 17 জন, আর এখান থেকে পাচ্ছি 24 জন। ঠিক, এবার বলছে এখান থেকে যদি 7 জন চলে এখানে যায়, তাহলে এখানে হয়ে যাবে 10 জন, এখানে হয়ে যাবে আরো বেশি বেড়ে যাবে 31 জন। ঠিক, এখানে কি বলেছে অদল বদল হচ্ছে, অর্থাৎ এখানে দেখো 17 আর 24 ছিল, সেটা কি চেঞ্জ হয়ে 24 আর 17 হলো, হয়ে গেল তো 10 আর 31, তাহলে এটা হবে না, অপশন এটা ভুল। এবার সিটা দেখো 17 আর 24 আছে, তাহলে যদি এখানটায় 35 মাইনাস 17 আর 35 মাইনাস 24 এটা করি, তাহলে এখানে পাচ্ছি 18 জন, এখানে পাচ্ছি 11 জন, যেটা হচ্ছে গার্লস। এখান থেকে 7 জন চলে গেল, এখানে 7 জন যোগ হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল 11 জন, এখানে হয়ে গেল 18 জন। দেখো 18 জন আর 11 জন ছিল মেয়ে, সেটা উল্টে গেল 11 আর 18, উল্টে গেল না, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, দেখো 7 জন আসা যাবে, সেটা তো এখানে বলেছিল অদল বদল হয়ে গেছিল। তাহলে এই সত্যটা ম্যাচ করে গেল আমার, তাহলে আমি বুঝে যাচ্ছি যে অপশন সিটা হয়ে যাবে সঠিক উত্তর, আমার আর বাকি চেক করার প্রয়োজন নেই। নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং সিডি জ্যা দুটি এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে একটা বৃত্ত রয়েছে যেটি ও কেন্দ্রীয়, যার দুটি জ্যা রয়েছে, একটা হচ্ছে এ বি জ্যা আর একটা রয়েছে সিডি জ্যা, যা এক্স বিন্দু থেকে ছেদ করেছে। তাহলে কোনটা হবে? দেখো এই ক্ষেত্রে একটা উপপাদ্য আছে যে এই দুটি জ্যা যদি বাইরে গিয়ে এক্স বিন্দুতে মিলিত হয়, সেই ক্ষেত্রে এ এক্স মানে পুরোটা এ এক্স গণিত, এটা গুণ চিহ্ন আছে, হ্যাঁ, এটা মাঝখানে এগুলো কমা হবে না, গুণ হবে, বিএক্স, এটা বিএক্স সমান সি এক্স পুরোটা ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা হবে, তাহলে এ এক্স ইন্টু বিএক্স সমান সি এক্স ইন্টু ডিএক্স, এটাই হয়, যেটা দেখো প্রথমটাতেই রয়েছে, এ এক্স ইন্টু বিএক্স সমান সি এক্স ইন্টু ডিএক্স। অপশন নাম্বার এ তে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, এ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর নিয়ে 32 নম্বর পেয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ গেছে। যদি প্রতিটির ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তাহলে এর প্রাপ্ত নম্বর হয় 28। তাহলে পরীক্ষায় মোট প্রশ্ন সংখ্যা কত? তো মোট প্রশ্ন সংখ্যা বার করতে বলেছে আমাকে, তাহলে ধরে নিই ঠিক উত্তর দিয়েছে সে এক্সটি, ঠিক দিয়েছে, রাইট দিয়েছে, আর রং দিয়েছে সে ওয়াইটি। তাহলে প্রথমে সে প্রতিটা ঠিকের জন্য পেয়েছিল 5 নম্বর, মানে পেয়েছে সে 5x, আর ভুলের জন্য বাদ গেছে 2 নম্বর করে, মানে 2y। তাহলে x 5x মাইনাস 2y নিয়ে সে পেয়েছিল 32, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় ক্ষেত্রে বলে যদি ঠিকের জন্য 4 দেওয়া হয় মানে 4x মাইনাস প্রতিটি ভুলের জন্য যদি 1 দেওয়া হয় মানে y সমান পেয়েছিল সে 28, এটা হচ্ছে 2 নম্বর। এবার 2 নম্বরটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 4x টা হয়ে যাবে 8x, y টা হয়ে যাবে 2y, এটা হয়ে যাবে 56। তাহলে আমি অপনয়নটা করে দিতে পারবো, বিয়োগ করে, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, এখান থেকে মাইনাস 3x সমান মাইনাস 24, মাইনাস মাইনাস কেটে যাবে, x ইকুয়াল টু 8। তাহলে সঠিক উত্তর দিয়েছিল 8টি। সঠিক যদি 8 হয়ে থাকে, তাহলে y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু তুমি যে কোনো একটাতে বসিয়ে দাও, 5 ইন্টু 8 মাইনাস 2y সমান 32, বা মাইনাস 2y সমান মাইনাস 8, বা y সমান 4। তাহলে y সমান আমি 4 পেয়ে যাচ্ছি। তাহলে ঠিক আর ভুল সব নিয়েই তো মোট সংখ্যা ছিল প্রশ্নের, না? তাহলে x হচ্ছে 8, y হচ্ছে 4, তাহলে মোট প্রশ্ন সংখ্যা ছিল 8 প্লাস 4, মানে হচ্ছে 12টি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সরলে মাথা খারাপ করে দিয়েছিল এই সেটটাতে, এর 15টাও তাই দেখেছিলাম, 15টাতেও অনেক সরল ছিল, এটা তো একটু বেশি ছিল, এবং সব ক্লাস 8 এর অঙ্ক ছিল।
ঠিক আছে, তো এখানে দেখো 5.25 ইন্টু 5.25 ইন্টু 5.25 মাইনাস 3.17 ইন্টু 1.58। তো এটাও লক্ষ্য করে দেখতে পাবো এখানে তিনটে নাম্বার আছে, তো 5.25 কে আমি এ ধরে নেবো বা এক্স ধরে নেবো, যা খুশি আমি ধরতে পারি। তুমি চাইলে পি কিউ আরও ধরতে পারো। ঠিক আছে, তো এটাকে যদি ধরে নিই এক্স, এ ধরলাম অনেকক্ষণ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, সরি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবিসি ধরে ধরে অভ্যাস হয়ে গেছে আমার। তো এক্স ওয়াই জেড তাহলে কি আসছে, তাহলে দেখো এখান থেকে আমি পাবো যেটা আসছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল ডিভাইডেড বাই কি আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক, এবার এটাকে যদি আমি গুণ করে নিই ওপরেরটাকে, তাহলে কি পাবো দেখো এক্স এর কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই এর কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড এর কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই নিচেটাকেও যদি আমি গুণ করে নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স জেড। ঠিক, ওপরেরটা থেকে দেখো আমি পাবো সাজিয়ে নিলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz বাই নিচেতে কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। এবার বুঝতে পারছো এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ফর্মুলা বসাবে, যেখানে এ প্লাস বি পড়ে থাকবে, এ প্লাস বি আর বাকিটা কেটে যাবে, নিচেটার সাথে বাকিটা কেটে যাবে এবং এখান থেকে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এটা আমি আর বলছি না, একবার যেহেতু হয়ে গেছে এখানে, তাহলে এখান থেকে পড়ে থাকবে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কারণ পরীক্ষাতে তুমি এত ডিটেলসে করতে গেলে হবে না, তোমাকে কোনো স্টেপ জাম্প করতেই হবে। তো আমার পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা আমাকে অ্যান্সার আসবে, যেটা হয়ে যাবে 5.28 প্লাস 3.17 প্লাস 1.58, সবগুলোকে যোগ করলে পাবে 10, যেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 1213 এবং 1231 দুটি সংখ্যা কি হবে? সবার প্রথমে এই দুটো সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 3, 9, 11 এইসব দিয়ে ভাগ করার চেষ্টা করবে যদি না চলে যায়। আর এই দুটো সংখ্যার মধ্যে রিলেশন দেখার জন্য 1231 থেকে 1213কে বাদ দেবে। এখানে 3 আর কয় 11, 8 11, হাতে থাকছে 1, 2, 18, তাহলে 18 পড়ে থাকছে। এবার 18-র যে সংখ্যাগুলো অর্থাৎ 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায় আর 18 দিয়ে যায়, এই সংখ্যা যে কটা রয়েছে সেই সংখ্যা দিয়ে কোনটা কোনটা দিয়ে এই 1231কে বা 1213কে যদি বিভাজ্য যায় তাহলে ভালো, আর নাহলে অন্য কিছু দিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা পরস্পর যেটা দেখতে পাবো যেটা হচ্ছে দুটি সংখ্যায় মৌলিক। অপশন নাম্বার ডিতে হবে সঠিক কথা। আচ্ছা, এখানে পরস্পরের কোনো সম্পর্ক দেয়নি, তো আমার এত খাটাখাটিরও প্রয়োজন নেই, শুধু সংখ্যা দুটোকে দেখলেই হবে। অনেক সময় কি দেয় এর সাথে দুটি সংখ্যা মৌলিক, তার সাথে এরা পরস্পরে কিরকম সেটাও আমাকে বার করতে বলে, তো সেই ক্ষেত্রে আমি এরকম ভাবে করতে পারি। এই ক্ষেত্রে হয়ে যাবে 1213 এবং 1231 দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এবিসি ত্রিভুজের এপি বিসি বাহুর উপর লম্ব, বিকিউ এসি বাহুর উপর লম্ব। ওকে, আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি, এ বি সি, এপি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব, বি কিউ হচ্ছে এসি বাহুর উপর লম্ব, আর সি আর হচ্ছে এবি বাহুর উপর লম্ব। এবার আমাকে দিয়েছে তারা তিনটে ছেদ করেছে ওতে ভরকেন্দ্র, তাহলে যদি বি এসি কোণ 40 ডিগ্রি হয় তাহলে বি ও সি কোণ কত? এখানে দেওয়া আছে বি এ সি সমান 40 ডিগ্রি, তাহলে বি ও সি সমান কত? এটা ক্লাস 9-এর একটা উপপাদ্য আছে, সেখান থেকে তোমরা পারবে এবং একটা রিলেশন পাবে, যেখানে পাবে যে কোণ বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি এ সি কোণ। যদি এই উপপাদ্যটা করে থাকো মনে থাকে তাহলে ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক, যেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ 40 ডিগ্রি, যেখান থেকে 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 110 ডিগ্রি। অপশন নাম্বার সিতে রয়েছে
সঠিক উত্তর। অনেক চ্যানেলে দেখবে হয়তো 140 টাকা করে দিয়েছে দুটোকে যোগ ফল 180 করে, যাই হোক ওইটা হবে না, এটা মেথড। নেক্সট, তারপরও আবার একটা সরল, মাথা খারাপ হয়ে যাচ্ছে সরল করে করে বোঝাতে বোঝাতে। এখানেও তাই 3/4, 2/3 অ্যান্ড 3/5 তিনটে সংখ্যা দেওয়া আছে, তো তিনটে সংখ্যাকে আমি ধরে নেব। কি ধরবো? এই ধরতে ধরতে দিন চলে গেল। যে 3/, সমান হচ্ছে a, 3/4 হচ্ছে a, 2/3 হচ্ছে b, 3/5 হচ্ছে c। তাহলে দেখো এটাকে আমি কি আনতে পারবো, খুব সহজ, এটা খুব বেশি বড় নয়, যদিও দেখতে বড় সড়ো একটু। তাহলে কি হবে, এটাকে আমি আর বলবো না বেশি দূর, যে এটাকে দেখো এখান থেকে আমি লিখতে পারবো এটা a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। আচ্ছা, তার তো বলবোই না। আর নিচেতে আছে a প্লাস b প্লাস c গুণ ওপরে এখানে পেয়ে যাচ্ছ কি ab প্লাস bc প্লাস ca, আর নিচেতে পেয়ে যাচ্ছ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। ব্যাস, এবার তোমরা করে নিও। ফর্মুলা বুঝতে পেরে গেছো? a³ প্লাস b³ প্লাস c³ প্লাস মাইনাস 3abc, প্রত্যেকটা ফর্মুলা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের ফর্মুলা, আর নিচেতে abc আছে কাটা যাবে, ওপরে প্লাস b প্লাস c সেটাও কাটা চলে যাবে। ক্লিয়ার? আমি আর বলছি না। নেক্সট একটা রয়েছে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে, সেটাকে আমাকে সংখ্যায় নিয়ে নিতে হবে। এখানে আছে একের পর 5টা শূন্য, এখানে আছে 4টে শূন্য, এখানে আছে 3টে শূন্য, এখানে আছে 2টো, এখানে একটা, মানে কোনটায় কম বেশি নেই বা টপকে যায়নি। তাহলে 1 1 1 1 1 1 সব পরপর ছটা, কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা এক বসিয়ে দাও সংখ্যা, তারপর দশমিক বসাও। দশমিক পর একের পর 10, মানে দশমিকের পরে সে বসবে, তারপর 100, তারপর 1000, মানে পর পর বসে গেছে দেখো, 4টে তারপর 5টা, মানে তোমার ভাবার দরকার নেই 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে প্রথমে আছে 6টা এক, তারপর দশমিকের পর আছে 5টা এক, সেটা দেখো কোথায় আছে, প্রথমে আছে 6টা, তারপর আছে 5টা, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, 4×3/29, আর এখানে সংখ্যা রয়েছে 6×26/29, তো এইটাকে বি, এইটাকে এ ধরে নাও। তাহলেই কি হবে, তাহলেই সহজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা স্কোয়ার, এটা a, তাহলে a³ প্লাস 3a² প্লাস 3ab স্কোয়ার প্লাস b³ আচ্ছা, এখানে এটা কিউ হবে, স্কোয়ার আছে, ঠিক আছে, b³ এটা স্কোয়ার, এটা a b। ওকে, তাহলে এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে a প্লাস b এর কিউ। a আর b এর মান বসিয়ে দাও, 4×3/29 প্লাস 6×26/29। এখানে 4 আর 6 এটাকে আলাদা করে নাও, তাহলে 10 পেয়ে যাবে। 10 প্লাস 3/29 প্লাস 26/29 এর কিউব। এখানে দেখো হর একই আছে, লব যোগ হয়ে যাবে সিম্পল। এটা দেখানোর জন্য এত ভাঙতে হচ্ছে, মনে মনে মুখে মুখে হয়ে যাবে 29/29 এর কিউব, বা 10 প্লাস 1 এর কিউব সমান 11 কিউব সমান 1331। 1331টাকে আবার এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে, মানে 1000, 1 × 1000 প্লাস 3 × 100 প্লাস 3 × 10 প্লাস 1, এটা হবে। এবার দেখে নাও এটা খুঁজে, এই যে অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এখানে স্থানীয় মানে বিস্তার করা নেই, সংখ্যাটা লেখা আছে, আমাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। প্রথমে একটা পাবো, একের পর একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য, মানে সমান 2 3 4 5টা শূন্য, প্লাস তারপর দেখো এখানে আছে 1, একের পর 3টে শূন্য, 1 2 3টে, প্লাস তারপর পাবো 1। তাহলে প্রথমে সংখ্যাগুলো হচ্ছে এইটা, একটা 5টা শূন্য, 3টে শূন্য আর একটা শূন্য, তাহলে 5টা 3টে আর একটা, এটা একটাতেই রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি। বাকি আমার দেখার দরকার নেই। ওকে, নেক্সট, একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে যেদিন সে কাজ করবে সেদিন সে মজুরি 50 টাকা করে পাবে, কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে সেই দিন মজুরি সে পাবেই না, বরং 10 টাকা করে জরিমানা দিতে হবে। 30 দিন পর সে 1140 টাকা পেল, সে কতদিন অনুপস্থিত ছিল? ওকে, তো ধরে নাও সে উপস্থিত ছিল এক্স দিন, আর অনুপস্থিতি ছিল তাহলে 30 মাইনাস এক্স দিন। তাহলে উপস্থিতির জন্য পেয়েছে 50 টাকা করে, আর এদিন কাটা গেছে 10 টাকা করে, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে এখান থেকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 1140 টাকা। তাহলে 50x মাইনাস 10 × 30 মাইনাস এক্স ইকুয়াল টু 1140, বা 50x মাইনাস 300
প্লাস 10x ইকুয়াল টু 1140, বা এখানে পেয়ে যাচ্ছি 60x সমান, এটা প্লাস হয়ে যাবে ওইদিকে, নিয়ে যাচ্ছে 1440, বা x সমান 624 144, তাহলে 24। তাহলে x যদি 24 হয় তাহলে অনুপস্থিত চেয়েছে আমাকে, যেটা 30 মাইনাস এক্স মানে 30 মাইনাস 24 সমান 6 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক্স এবং ওয়াই এর দূরত্ব 270 কিলোমিটার, অর্থাৎ দুটি স্থান আছে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার। সকাল 9টায় এ এক্স থেকে ওয়াই এর দিকে, অর্থাৎ এ এক্স থেকে ওয়াই এর দিকে, আর বি ওয়াই থেকে এক্স এর দিকে যেতে শুরু করে। এর গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সাক্ষাৎ তাদের কখন হবে? তাহলে দেখো দুজনেই একসাথে আসছে, সাক্ষাৎ যেখানে হবে, যদি ধরো এখানে হয়, তাহলে এই সময় তারা দুজনেই টোটাল পথটাকে কমপ্লিট করে নেবে। তাহলে টোটাল পথ কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে, এটা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, আমাকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে, রিলেটিভ স্পিডও বলতে পারো, যেটা হচ্ছে 50 যোগ হয়ে যাবে 40 সমান 90 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমরা একটা কি জানি, আমরা একটা জানি যে ডি সমান এস টি, বা ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার, স্পিড হচ্ছে 90 কিলোমিটার, বার করতে হবে টাইম। তাহলে টি ইকুয়াল টু 3 ঘন্টা, 3 ঘন্টা আমি পেয়ে গেলাম। তাহলে এখানে কটার সময় ছেড়েছিল, 9টা, তাহলে 9-এর 3 ঘন্টা পর, মানে 9 প্লাস 3 সমান দুপুর 12টার সময় আমাদের বা সাক্ষাৎ হবে ট্রেন দুটোর, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। আবার সরল, উফ, কি রয়েছে এখানে, 0.088 ইন্টু 0.088, আর কিছু সংখ্যা রয়েছে 0.099। ওকে, তো এটাকেই ধরে নাও যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 5a বাই 3a মাইনাস 4b, গুণ এখান থেকে পাচ্ছি আমি 9a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 25টাকে আমি 5 স্কোয়ার করে লিখলাম, হ্যাঁ, ভাজিত এখানে রয়েছে 3a স্কোয়ার মাইনাস 4ab বাই ab মাইনাস 5b। ঠিক, এবার এখানে দেখো উপরে আমি এ স্কোয়ার মাইনাস 5 থেকে এ কে কমন নিতে পারি, তাহলে পেয়ে যাবো a মাইনাস 5, নিচেতে 3a মাইনাস 4b, গুণ এখানে 9a স্কোয়ারটাকে আমি 3 এর হোল স্কোয়ার করতে পারি, 16a স্কোয়ার বি স্কোয়ারকে 4b এর হোল স্কোয়ার করতে পারি, যেখানে 3a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, যেটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙতে গেলে চাইলে পেয়ে যাবো 3a মাইনাস 4b ইন্টু 3a প্লাস 4b, বা এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙতে গেলে a প্লাস 5 ইন্টু a মাইনাস 5, গুণ করে উল্টে দাও, উপরে এটা চলে যাবে, তাহলে বি কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে a মাইনাস 5, আর নিচেটা পড়ে থাকবে 3a স্কোয়ার মাইনাস 4ab, এখান থেকে a কমন নিয়ে নিলে পড়ে থাকবে 3a মাইনাস 4b। এবার দেখো a মাইনাস 5 a মাইনাস 5, a প্লাস 5 a প্লাস 5, সরি হ্যাঁ, ও এটা তো প্লাস থাকবে, 3a স্কোয়ার প্লাস আছে, তাহলে এখানে এটা প্লাস থাকবে, এটাও প্লাস হবে, কারণ এটাও প্লাস আছে, দেখো এখানে গন্ডগোল হয়ে গেছে, তাহলে দুটোই, তাহলে a প্লাস 5 a প্লাস 5, a মাইনাস 5 এর সাথে a মাইনাস 5 কাটবে, 3a মাইনাস 4b সাথে 3a মাইনাস 4b কাটবে, 3a প্লাস 4b সাথে এখানে এটা কাটবে, এটার সাথে কেটে যাবে, এটা পড়ে থাকবে কেবলমাত্র b সমান 0.099, যেটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট কি রয়েছে, এখানেও একটা তাই রয়েছে, এখানেও 3টে 4টে আছে, 4টে এখানে একবার, তাহলে এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, এটাকে সি ধরে নাও, আর এইটাকে ডি ধরে নাও। তাহলে এটাকে যদি আমি লিখি, তাহলে লিখলে পাবো এ স্কোয়ার বাই ডি মাইনাস এ প্লাস বি স্কোয়ার মাইনাস ডি মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই ডি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই এ বাই ডি মাইনাস এ
a by d minus a প্লাস b by d minus b প্লাস c by d minus c। ঠিক আছে, ওকে। এবার দেখো এটাকে যদি আমি এবার গুণ করে নিই, মানে যোগগুলো করি ছোট ছোট করে। এবার কি আছে দেখো, এখানে যে আলাদা আলাদা a প্লাস বি প্লাস সি রয়েছে, এই এটাকে আমি নিয়ে চলে এলাম ধরো এই জায়গাটাতে, আর বিটাকে নিয়ে চলে গেলাম এই জায়গাটাতে, আর সিটাকে এখানেই রাখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ডি মাইনাস এ প্লাস এ থাকছে, সেই যোগটাকে আমি এবার করবো। সেই যোগটা যদি করি তাহলে এখানে এ স্কোয়ারই থাকবে, আর এ দিয়ে ডি মাইনাস এটা গুণ হয়ে যাবে, যেটা পাবো প্লাস এ ডি মাইনাস এ স্কোয়ার বাই ডি মাইনাস এ, প্লাস এখানে পাবো বি স্কোয়ার প্লাস বিডি মাইনাস বি স্কোয়ার বাই ডি মাইনাস বি, প্লাস সি স্কোয়ার প্লাস সিডি মাইনাস সি স্কোয়ার বাই ডি মাইনাস সি। বুঝতে না পারলে আর একবার শুনে নাও, রিপিট। এখানে কি আছে, এ বাই ডি মাইনাস এ প্লাস বি বাই ডি মাইনাস বি প্লাস সি বাই ডি মাইনাস সি। ঠিক, এবার এখানে দেখো এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, সি স্কোয়ার কেটে যাবে। প্রত্যেকটাতে দেখো ডি আছে না, এডি বিডি সিডি। ঠিক, তাহলে আমি উপরের সবগুলো থেকে যদি ডি কে কমন নিয়ে নিই, তাহলে দেখো এটাই পড়ে থাকবে না, এ বাই ডি মাইনাস এ প্লাস বি বাই ডি মাইনাস বি প্লাস সি বাই ডি মাইনাস সি। নিচেতে দেখো সেটাই আছে, আমি আর লিখছি না। তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকবে শুধু ডি। আমাদের অ্যান্সার ডি হচ্ছে 37/25, যেটা আমি ধরেছিলাম। সেটা হচ্ছে উত্তর, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ বি সি একাকি একটি কাজ যথাক্রমে 20, 24 ও 30 দিনে শেষ করতে পারে। তারা কাজটি 5,400 টাকায় করতে সম্মত হলো এবং তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ 2 দিন আগে বি এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেল, বাকি কাজ এ শেষ করলো। তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে? তাহলে কি করছে, এ কাজটিকে 20 দিনে করতে পারে, বি কাজটিকে 24 দিনে করতে পারে, সি কাজটিকে 30 দিনে করতে পারে। এলসিএম করে নেবো। যদি এই তিনটেকে আমি এলসিএম করি তাহলে হচ্ছে কত পাবো, 120। তাহলে এ করছে 6 ইউনিট, এ করছে 5 ইউনিট, এ করছে 4 ইউনিট। ঠিক, একমাত্র দেখো ধরে নাও কাজ মোট শেষ করতে ধরে নাও এক্স দিন সময় লাগবে, কারণ এখানে টোটাল দিন বার করতে ধরে নাও এক্স দিন সময় লাগবে। সেই এক্স দিনই দেখো এক্স এ কাজ করেছিল, তাই না? তাহলে এ করছে প্রতিদিন 6 ইউনিট করে, এক্স দিনে করবে 6x ইউনিট। প্লাস বি কতদিন কাজ করেছিল, বি দেখো শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছিল, মানে বি কাজ করেছিল এক্স মাইনাস 2 দিন। তাহলে বি কতদিন করছে, প্রতিদিন 5 ইউনিট করে করছে, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 2। প্লাস সি কি করছে, সি প্রতিদিন করছে 4 ইউনিট করে, সে কতদিন কাজ করেছে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে পর্যন্ত, মানে এক্স মাইনাস 5 দিন কাজ করেছে। তাহলে হবে 4 ইন্টু এক্স মাইনাস 5, সেটা হচ্ছে মোট কাজ। মোট কাজ হচ্ছে কত, 120। এটা করে নাও এবার 6x প্লাস 5x মাইনাস 10 প্লাস 4x মাইনাস 20 সমান 120। 20 আর 10 30টা এদিকে গিয়ে যোগ হয়ে যাবে, আর এদিকে 6, 5 আর 4 মানে 15x সমান হয়ে যাবে 150, বা x সমান হয়ে যাবে 10। তাহলে মোট কাট করতে সময় লাগছে 10 দিন। ঠিক আছে, 10 দিন। তাহলে এবার এ কি করছে, এ আমাকে লভ্যাংশ বার করতে হবে, এ বি আর সি। তাহলে 10 দিন 6 ইউনিট করে করছে 60 ইউনিট কাজ। এ করছে 10 মাইনাস 2 মানে 8 দিন, 8 5 40 ইউনিট কাজ। আর এ করছে 10 মাইনাস 5 মানে 5 দিন, 5 ইউনিট 4 20 ইউনিট কাজ। 0 0 হাটিয়ে দাও প্রথমেই ফার্স্টে, তারপর 2 দিয়ে কেটে 3:2:1 হয়ে গেল। আমাকে কার লভ্যাংশ বার করতে বলেছে, এর। তাহলে এর আনুপাতিক ভাগ হবে 3/3 প্লাস 2 প্লাস 1 মানে 6। মোট লভ্যাংশ হচ্ছে 5,400। 6 দিয়ে 6 9 54, 900, তাহলে 3 9 2,700। তাহলে এ লভ্যাংশ পাবে 2,700 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন লোক সকাল 6টায় এস থেকে বি স্থানের দিকে রওনা হয়ে সকাল 10টায় বি তে পৌঁছায়। অর্থাৎ একটা স্থান আছে এ আর একটা স্থান আছে বি, যেখান থেকে একটা এ স্থান থেকে বি স্থানের দিকে রওনা হয়, সকাল 6টার সময় রওনা হয়ে 10টার সময় পৌঁছায়। তাহলে মোট সময় লাগছে তার 4 ঘন্টা। ওকে, আর একজন তোমার সকাল 8টায় বি স্থান থেকে বেরোয়, সকাল 8টায়। এ বেরোচ্ছে সকাল 6টায়, এ বেরোচ্ছে সকাল 8টায়, এখান থেকে বেরোচ্ছে, আর এ পৌঁছে যাচ্ছে 11টা 30-এ, মানে এর সময় লাগছে 3.5 ঘন্টা। বোঝা গেল? তাহলে কি হচ্ছে দেখো, প্রথম জনের টাইম লাগছে 4 ঘন্টা, দ্বিতীয় জনের সময় লাগছে 3 ঘন্টা। তাহলে প্রথম জন যদি এক্স হয় তাহলে তার সময় লাগছে 4 ঘন্টা, দ্বিতীয় জন যদি ওয়াই হয় তার সময় লাগছে 3.5 ঘন্টা, বা 3/2 বা 7/2। এদের এলসিএম যদি করে দিই আমি, তাহলে এলসিএম করলে পেয়ে যাবো 28। তাহলে 28 হলে
এর দেখো গতিবেগ হবে তোমার 7/, এটাকে 7/2 করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এর গতিবেগ হয়ে যাবে দেখো 28, যদি এলসিএম হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, এর হয়ে গতিবেগ হয়ে যাবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি অনুপাতটা পেয়ে গেলাম, গতিবেগের অনুপাত। তাহলে এবার কি হচ্ছে, সকাল 6টায় গেছে এ গেছে সকাল 8টায়, তাহলে তো এমনিতে 2 ঘন্টা লেট, সেই 2 ঘন্টায় এ তো কিছুটা এগিয়ে চলে গেছে, কতটা যাবে, 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 2 ঘন্টায় যাবে 14 কিলোমিটার। তাহলে মোট রাস্তাটা তো আমি পেয়ে গেছি 28, এই যে এখান থেকে পুরোটা 28, সেটা তো আমি এলসিএম করে পেয়ে গেছি। তাহলে বাকি থাকছে কত, 14, তো সে চলে গেল, বাকি থাকছে 14, 28 - 14 = 14। সেই সময়ে তারা কি করছে, ধরে নাও এখানে অলরেডি চলে গেছে এক্স, তারপর বি এখান থেকে শুরু করছে, তখন তাদের আপেক্ষিক গতিবেগ বার করতে হবে, যেটা হচ্ছে 7 + 8, যেটা আগে একবার করলাম দেখো 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তখন তাদের দেখা হবে d/d = st, মানে t = d/s, মানে d হচ্ছে 14 আর s p হচ্ছে 15, মানে 14/15 ঘন্টা। এটাকে যদি মিনিট করি 60 দিয়ে গুণ করে দেবে, 15কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 × 15 = 60 হয়ে গেল, 4 × 14 = 56 মিনিট। তাহলে 56 মিনিট পর, তাহলে সকাল 8টা থেকে হিসাব করেছিলাম এটা আমি, তাহলে 8টার পর 8:56 মিনিটে, মানে সকাল 8টা বেজে 56 মিনিটে তারা মিট করবে। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি আছে, 7.001 - 1 ইন্টু 7.001 + 3, নেক্সট রয়েছে 7.001 - 2 ইন্টু 7.001 - 6 প্লাস 96 ইকুয়াল টু কত, ঠিক আছে। 96 ইকুয়াল টু কত, এইদিকে দেখো পুরোটা যদি ওই দিকে নিয়ে চলে যাও তুমি, ঠিক আছে, যদি পুরোটাই ওই দিকে নিয়ে চলে যাও তাহলে কি হবে, তাহলে তুমি যদি এখানে এইটার জায়গায় এ ধরে নাও, তাহলে হবে a - 1 ইন্টু a + 3 ইন্টু a - 2 ইন্টু a - 6 প্লাস 96। এবার এর মান যদি তুমি 7.001 এর মান যদি দেখো 1 ধরে নাও, তাহলে 1 - 1 = 0 হয়ে গেল, তাহলে বাকি এই তিনটের গুণফলের সাথে 96 এর সমান হয়ে যাচ্ছে, তাই তো। এখানে যাই ভ্যালু থাক না কেন, যেটাই হবে এর মধ্যে কোনো একটা তো হবে। তাহলে এটা যদি ভ্যালু 0 হয়, তাহলে 0-র সাথে এটা গুণ করলে পুরোটার ভ্যালু 0, পুরোটার ভ্যালু যদি 0 হয় তাহলে এইদিকে যেটা পড়ে আছে তার যোগফল হচ্ছে 96। তাহলে এবার তুমি 7.11 এর জায়গায় এখানে 1 বসিয়ে দেখো কোনটাতে 96 আসছে। যদি প্রথম ক্ষেত্রে এটাতে দেখো বসাও, তাহলে এটাতে আসছে এখানে 1 যদি হয়, তাহলে 1 - 4 মানে হচ্ছে -4, গুণ এখানে 1 + 2 মানে হচ্ছে 3, তারপর এখানে 1² মানে হচ্ছে 1, এটা হচ্ছে এখানে, তারপর আসছে 1 + 3 + 6, কত আসছে এখানে -12, গুণ এখানে আসছে 3 আর 4 আর 6 10, তাহলে এখানে তো -120 চলে আসছে, 96 তো আসছে না, তাহলে এটা হবে না। বি এ বসিয়ে দাও 1, তাহলে এখানে পাচ্ছ -4, এখানে পাচ্ছ 3, আর এখানে পাচ্ছ 1 - 3 - 6, তাহলে এখানে পাচ্ছ -12, এখান থেকে পাচ্ছ -8, দেখো গুণ করলে হয়ে যাচ্ছে +96, তাহলে এখানে দেখো মান চলে আসছে 96, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এ একটি কাজ এ 12 দিনে, বি 18 দিনে শেষ করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটি বি শেষ করে, সমস্ত কাজটি শেষ করতে কত সময় লাগবে। তাহলে এ কি করছে, 12 দিনে করছে, বি কাজটা 18 দিনে করতে পারে, লসাগু করে নাও 36, তাহলে এ করছে 3 ইউনিট, এ করছে 2 ইউনিট, ধরে নাও মোট কাজটা এক্স দিন করেছিল, তাহলে এক্স দিন যদি করে, কে কাজ করেছিল পুরো দিন, বি, ঠিক, আর এ করেছিল 3 দিন আগে পর্যন্ত, মানে x - 3, তাহলে এটাই আমার অ্যান্সার, যে 3 × x - 3 + 2 × x = 36 মোট কাজ। তাহলে 3x - 9 + 2x = 36, বা 5x = 45, বা x = 9, মোট কাজ করতে সময় লেগেছিল 9 দিন। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। আবার একটা সরল, 2/3 × 2/3 - 3/5 × 3/5 + 5/6 × 5/6, তো এখানেও তিনটে সংখ্যা রয়েছে, তিনটে সংখ্যাকে এ বি সি ধরে নাও, 2/3 কে এ, 3/5 কে বি, 5/6 কে সি ধরে নাও, তাহলে কি আসবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমি দেখো a² - b²
প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, যোগ করতে বলেছে না মাঝখানে, তাহলে মাঝখানে এগুলোতে যোগ চিহ্ন বসিয়ে দেবে। তাহলে প্লাস এখান থেকে পেয়ে যাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc প্লাস তারপর এটাতে পাবো ab প্লাস ac প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো কাটাকাটি, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এখানে কাটছে, আর কি কাটবে, আর কিছু তো কাটছে না। তাহলে বাদ বাকি আমার কি পড়ে থাকবে এখানে, এ স্কোয়ার দুটো, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যে স্কোয়ারগুলোকে আগে নিয়ে আসি, মাইনাস এসি প্লাস 2bc প্লাস এবি। ঠিক আছে, এবার এখানে 2a স্কোয়ার প্লাস এই যে এখানে যেটা রয়েছে দেখো এসি এবি আর একটা রয়েছে এসি মাইনাস, এই দুটোকে আমি আগে নিয়ে আসি। তাহলে এই দুটো থেকে দেখো এ কে কমন নিয়ে নিতে পারি, এটা যদি আগে নিয়ে আসি প্লাস, তাহলে হয়ে যাবে এ কমন নিলে এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এখানে কি থাকছে, মাইনাস যদি কমন নিয়ে নিই ব্র্যাকেটের ভিতরে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2a স্কোয়ার প্লাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এখান থেকে বি মাইনাস সি বি প্লাস মাইনাস সি হোল স্কোয়ার। এই দুটো থেকে আমি আবার বি মাইনাস সি কে কমন নিতে পারি, পারি তো, বি মাইনাস সি কে। তাহলে বি মাইনাস সি যদি কমন নিয়ে নিই তাহলে 2a স্কোয়ার, তারপরে লিখতে পারি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, সরি বি প্লাস সি হয়ে যাবে। এবার তুমি মান বসিয়ে দাও, 2a স্কোয়ার মানে 2 গণিত a স্কোয়ার মানে 2/3 স্কোয়ার মানে 4/9 প্লাস বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 3/5 মাইনাস 5/6 মানে 30, এখানে হবে 18 মাইনাস 25 সমান মাইনাস 7/30, তাহলে মাইনাস 7/30 এটা গুণ এখানে এ মাইনাস বি প্লাস সি এর ভ্যালু কত হবে, এটাকে তুমি আলাদা করে নাও, এ হচ্ছে 2/3 মাইনাস বি হচ্ছে 3/5 প্লাস সি হচ্ছে 5/6, এখানেও তাই 30, এখানে হবে 20 মাইনাস 18 প্লাস 25 হবে 27/30, তার গণিত 27/30। এবার দেখো এখান থেকে পাচ্ছ 8/9 বিয়োগ 7 27 189/900, তাহলে 900 এলসিএম থাকবে, তাহলে এখান থেকে 800 বিয়োগ 189 সমান 611/900, যেটা হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 7-82 83-9 147 এগুলি 9 দ্বারা বিভাজ্য। তার 9 দ্বারা বিভাজ্য, তার নিয়ম কি, যে অঙ্ক যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে অঙ্কগুলি যোগফল কত হচ্ছে, 7 আর 8 15, 15 দিয়ে 17, 17 হচ্ছে না, তাহলে আর 1 যোগ করলে দেখো 18, যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 1 বসবে। এখানে 8 আর 3 11, 11 আর 9 হচ্ছে 20, তাহলে আরো 7 বসিয়ে 27, যেটা হবে 9 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 7 বসবে। আর 1 আর 4 5 আর সাথে 12, 12 আর 6 18 হয় দেখো, তাহলে সেটা তো 9 দ্বারা, তাহলে এখানে বসবে 6, তাহলে সংখ্যাগুলো কি বসবে 1 7 আর 6, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট 2 3 5 7 11 13 করে একদম 97 পর্যন্ত দেওয়া আছে 26টি সংখ্যা। তাহলে কি আছে দেখো, আমরা এখানে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, এখানে দেওয়া আছে 26টি, তার মানে শিওর মাঝখানে কোনো না কোনো একটা যৌগিক সংখ্যা আছে। কোনটা যৌগিক সংখ্যা দেখো, খুঁজতে থাকো, পেছন দিক থেকে খুঁজে যাবে। 97, ঠিক আছে, 98, 87, দেখো 8 সাথে 15 হয় যোগফল, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা নয়। তাহলে বাকিগুলো, তাহলে একটা বাদে মৌলিক, বাকিগুলো মৌলিক, যেটা হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তবে একবার চেক করে নেবে যে অন্যটাও মৌলিকের বদলে যৌগিক দিয়ে দিয়েছে কিনা, কিন্তু আর নেই, আমি দেখে নিয়েছি, তোমাদেরকে আর একটু দেখে নিতে হবে। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রের ও একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি পরিসীমা 80, অর্থাৎ একটা আয়তক্ষেত্র যারও পরিসীমা 80, একটা বর্গক্ষেত্র
আর একটা আয়তক্ষেত্র যারও পরিসীমা হচ্ছে 80। তাহলে এর বাহু হচ্ছে যদি এ হয় তাহলে এ সমান হবে 20 পরিসীমা বাই 4। আর এর যদি দৈর্ঘ্য হয় এ, প্রস্থ হয় বি, তাহলে এই 2 ইন্টু এ প্লাস বি সমান 80, মানে এ প্লাস বি সমান হবে 80/2 মানে 40। এবার এ যদি 20 হয় এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার সমান হবে 400। ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত হবে এ বি, ঠিক। তাদের মধ্যে পার্থক্য বলে দিয়েছে 100, তাহলে আমি বলতে পারি 400 মাইনাস এ বি সমান হচ্ছে 100। তাহলে মাইনাস এ বি সমান হচ্ছে -300, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সমান হলো 300, পেয়ে গেলাম। তো এবার এ প্লাস বি সমান 40 আর এ বি ইন্টু সমান 30, তাই দুটো আমার শর্ত এখানে দেওয়া আছে। এ প্লাস বি সমান হচ্ছে 40 আর এ বি সমান হচ্ছে 300। এবার আমি অপশন টেস্ট করে নেবো যে যোগ করলে 40, দেখো যোগ করলে 40 এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে, প্রথমটা সবগুলোতে মিলছে। এবার দ্বিতীয়টা দেবো গুণ করলে 300, কোনটা হচ্ছে একমাত্র 30 ইন্টু 10 300, সেটা হচ্ছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, বাকিগুলো ভুল। নেক্সট আবার একটা সিম্পলিফিকেশনস, যে 1/5 ইন্টু 1/5 প্লাস 1/5 ইন্টু 1/7 ইন্টু 1/7 ইন্টু 1/7। তো এখানে আমরা কি করবো, 1/5 ইকুয়াল টু এ, 1/7 ইকুয়াল টু বি, আর এখানে 1/3 ইকুয়াল টু সি ধরে নেবো। তাহলে কি পেয়ে যাবো, এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার এটা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো এবার কি করব। এবার দেখো এখানে সি মাইনাস এ বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এটা মিলে গেল, কিন্তু এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস এ, এখানে আবার সি বি মাইনাস সি আছে, এখানে আছে সি মাইনাস বি। তো এটাকেও চেঞ্জ করবো আমি, তাহলে প্রথমটাকে রেখে দেবো একই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এখানে যেটা আছে সেটাই থাকবে সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। কিন্তু এখানে কি করব, এই এ মাইনাস বি থেকে বি মাইনাস এ করে নেবো, তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, যেটা হচ্ছে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই সি মাইনাস ই ইন্টু বি মাইনাস এ। তারপর এটা দেখো প্লাস আছে, এখানে দুটোই চেঞ্জ করবো, দুটোতেই তাহলে মাইনাস বেরোবে, তাহলে দুটোতেই আবার প্লাসই থেকে যাবে, তাহলে এখানে হয়ে যাবে বি মাইনাস এ আর এখানে হয়ে যাবে বি মাইনাস সি, উপরে যেটা আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার আমরা কি করব, এবার আমরা করব লসাগু এলসিএম। এখানে দেখো তিনটে পদ আছে, সি মাইনাস এ, বি মাইনাস সি আর বি মাইনাস এ, তাহলে সেটাই লিখে দেবো, সি মাইনাস এ, বি মাইনাস সি আর বি মাইনাস এ। তাহলে এখানে থাকবে বি মাইনাস এটা পড়ে, বি মাইনাস এ যদি এখানে যোগ করে দাও বা বি মাইনাস এ দিয়ে যদি এখানে গুণ করে দাও, তাহলে দেখো এখানে কি চলে আসবে, এখানে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা, বি কিউ, অর্থাৎ এইটার সাথে কি গুণ হবে, এটার সাথে বি মাইনাস এ গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, এটা এ বি কিউ মাইনাস এ কিউ ফর্মুলাতে পড়ে যাবে। তারপর এটা কি আসবে, এখানে মাইনাস হয়ে গেছে, মাইনাস এখানে হয়ে যাবে কি, এখানে পড়ে থাকবে তোমার কি পড়ে থাকছে, এখানে বি মাইনাস সি থাকবে, তাহলে বি মাইনাস সি দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটা হয়ে যাবে বি কিউ মাইনাস সি কিউ, মাইনাস আছে বাইরে, তাহলে এটা প্লাস সি কিউ হয়ে যাবে। তারপর আছে কি, এখানে এখানে আছে তোমার এ কি পড়ে থাকবে, সি মাইনাস এ থাকবে, তাহলে সি মাইনাস ওখানে এখানে হয়ে যাবে মাইনাস সি কিউ প্লাস এ কিউ। ঠিক আছে, তাহলে এবার এখানে কেউ, এখানটাতে যতদূর আমার মনে পড়ছে এই জায়গাটাতে মাইনাস সাইন ছিল, হ্যাঁ এটা সাইনটা মাইনাস হবে, তবে নাহলে তো অঙ্কটা মিলছে না, তবে গিয়ে এখানে মাইনাস সি কিউ, না এটা প্লাস, এটা মাইনাস চলে আসছিল। এটা যতদূর আমার মনে পড়ছে মাইনাস আছে, একটু চেক করে নিও কার স্পেলিং মানে টাইপিং মিস্টেক রয়েছে কিনা, আমিও চেক করে জানিয়ে দেবো কমেন্টে, তোমরা ফার্স্ট কমেন্ট দেখে নিও। তো এখানে কি রয়েছে যে বি কিউ, তাহলে এখান থেকে দেখো এ কিউ
প্লাস এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ মাইনাস বি কিউ প্লাস এ কিউ মাইনাস এ কিউ কেটে যাবে, তাই 0 যাই থাকুক না কেন যেটা ভ্যালু 0ই হবে। তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর 0। তো এই ছিল তোমাদের 2017-র ম্যাথ 30টি। আশা করছি বুঝতে পেরেছো। বেশ কিছু বড় বড় সরল বা সিম্পলিফিকেশন ছিল। এই সিম্পলিফিকেশনের কোনো ট্রিক্স হয় না, তোমাকে এখানে সূত্র ব্যবহার কি করবে কি করতে পারবে সেটা তোমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই জন্য ক্লাস 8-এর সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা ভালো করে পড়ো। সেখানে প্রত্যেকটা পেয়ে যাবে, এখানে যা যা আছে ওখানে হয়তো এই সংখ্যাগুলো বসানো নেই, কিন্তু এ বি এক্স ওয়াই এইসব দিয়ে দেখবে যতগুলো সিম্পলিফিকেশন তোমাদের 2015টাতে বা 2014টাতে বা 2017টাতে এসছে প্রত্যেকটাই ক্লাস 8-এর সিম্পলিফিকেশন চ্যাপ্টারে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নাও এবং সেখানকার সূত্রগুলো কোন সূত্রটা কি কাজে লাগছে কিভাবে করছে, তাহলে তোমরা কি করবে দেখো করতে হয়তো পারবে টেনে ছেচুড়ে, কিন্তু টাইম যেন বেশি চলে না যায় সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। সেই জন্যই বারবার প্র্যাকটিস করো যাতে এগুলো খুব দ্রুততার সাথে করতে পারো এবং স্টেপ জাম্প করে করতে পারো, ঠিক আছে? কারণ এত স্টেপ বাই স্টেপ যদি করতে যাও না খাতাতে জায়গা হবে না টাইমে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে, তো ক্লাস 8-এর সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে ভালো করে প্র্যাকটিস করো, আর এখান থেকে যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে বা লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর, সেখান থেকে জয়েন হয়ে যাও আর দেখে নাও। আর টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ।